তুমি যত বড় গুনাহ করো না কেন, তুমি জিনা করেছো, বেবিচারি করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মামলা দিয়েছো মানুষের মিথ্যা, খুন খামারি করেছো, অন্যায় অপরাধ করেছো, তোমার নিজের ভুল তোমার কাছে ধরা পড়েছে। শর্ত আছে, যে অন্যায়গুলা মানুষের কাছে করেছো তার কাছে মাপ চাও। কার কাছে? আমার কাছে যদি আপনি অন্যায় করেন তাহলে আমার কাছে মাপ চাইতে হবে। আমি যদি আপনার কাছে অন্যায় করি আপনার সাথে আমার মাপ চাইতে হবে। দুনিয়ার বুকে আপনি খুন করেছো একজনকে, ভুল ধরা পড়েছে, তারা রক্ত সম্পর্ক যারা জীবিত আছে তাদের কাছে গিয়া টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া যা কিছু দিয়ে তারা খুশি থাকে, মাপ চাও, মাফ করো। কেননা হকুল এবার একটা আছে বান্দার হক, আরেকটা আছে আল্লাহর হক। বান্দার যত হক তুমি নষ্ট করেছো, যত জুলুম করেছো, ওই বান্দার সাথে তুমি মাপ চাও। খেয়াল করতে হবে শর্ত কি। আমি মনে করেন আব্দুর রহমানের সাথে অন্যায় করেছি, একটা থাবর দিয়েছি, বুঝতে পেরেছি যেটা আমার অন্যায় হয়েছে, তার কাছে যে আমার মাপ চাইতে হবে। যদি মাপ না চাই আর যদি মৃত্যুবরণ করি, এই অপরাধের শাস্তি, এই অপরাধ আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না। কারণ এটা হচ্ছে আমি বান্দার সাথে আমি অন্যায় করেছি। এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হকগুলা মৃত্যুর আগে যদি আপনি মাপ চেয়ে যেতে পারেন তাহলে আল্লাহ বলেছেন বান্দা আমার সাথে যত গুনাহ করেছে, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, অনেক অপরাধ করেছো, বান্দা আমি হচ্ছি গফুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল। বলেছো আল্লাহ আমি তোমার জীবনের গুণরাশি আমি মাফ করে দিব। আমরা তো রাসূলকে দেখি নাই, দেখছি রাসূলকে দেখি নাই, কিন্তু আমরা অনেক ওস্তাদেরকে আমরা শুনেছি যে রাসূল এইভাবে চলেছেন, এইভাবে কথা বলেছেন। কেননা পরকালে আল্লাহর জান্নাতে যেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। হ্যাঁ, আমি রাস্তায় হাঁটতে আসি, আমার চিন্তা ধারণা থাকবে আল্লাহ রাসূল রাস্তায় কিভাবে হাঁটতেন। আমি যদি এই চিন্তা করি যে আল্লাহ রাসূল হাঁটার সময় কিভাবে হাঁটতেন, নর্মভদ্রভাবে, মাথাটা একটু নিচু অবস্থায়, যেমন সিঁড়ি দিয়ে নামার সময় যেভাবে মাথাটা আমাদের নত হয়, সিঁড়ি দিয়ে আমরা যেভাবে নামি এভাবে একটু স্বাভাবিকভাবে তিনি হাঁটতেন, মাথাটা একটু নিচের দিকে দিয়ে। তাহলে আমার চিন্তা করতে হবে আল্লাহ রাসূল কিভাবে হাঁটতেন, কিভাবে মানুষের সাথে কথা বলতেন। আমি অনুরূপ কথা বলবো যাতে আমার কথা দ্বারা কেউ কষ্ট না পায়, তাহলে রাসূলকে অনুসরণ হয়ে যাবে। মনে করেন আমি খানা খাইতে আসি, আমার চিন্তা ধারণা থাকবে